ছোট মাছ সবচেয়ে বেশি মজা হয় হাতে মেখে রান্না করলে। আজকে আমি আপনাদের সাথে ছোট কাসকি মাছের যে মাছগুলো থাকে সেটা আলু দিয়ে হাতে মেখে রান্নাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? এখানে আমি খুব কুচি কুচি করে আলুগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে রেখেছিলাম সেটাই প্যানে উঠিয়ে নিচ্ছি। আর পাশে কিন্তু আমি অন্য সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে হচ্ছে যে আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ। এখন হচ্ছে যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু আমি মাছটা দিব না, আগে হচ্ছে আমি আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ আর যেগুলো মশলা আমি ইউজ করব সেগুলো দিয়ে খুব ভালোভাবে হাতে মাছটা মাখিয়ে নেব। এভাবে করলে দেখা যায় যে তাহলে মাখানোটা ভালো হয় আর খেতেও স্বাদ ভালো আসে। আর মাছ যদি দিয়ে দিই তাহলে আলতোভাবে মাখতে হবে, কারণ জোরে মাখলে মাছটা গলে যাবে। এর জন্য পরে দিব মাছটা। এখন হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, এরপরে ধনিয়ার গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো বা মাছের যে পরিমাণ নেবেন সেই মতো দিয়ে নেবেন। তারপরে হচ্ছে সরিষার তেল। এখানে হচ্ছে যে সরিষার তেল দিলে মাছটা কিন্তু বেশি মজা হয়। আর আমার ভয়েসের সময় অনেক বেশি সাইড নয়েজ আসতেছে, আসলে এরা মানে সাইডে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো যার কারণে অনেক বেশি শব্দ আসতেছে। এরই মধ্যে কিন্তু আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে দেখতেই পারতেছেন কষলে কষলে আলুটা মেখে নিচ্ছি, যাতে মাখা অবস্থায় আলুটা সফট হয়ে যায়। আপনারাও এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। আর হাতে যদি জ্বালা করে তাহলে গ্লাভস পরে নিতে পারেন। তবে এভাবে মাখিয়ে হাত দিয়ে মাখালে না সেটার স্বাদ বেশি আসে, ভালো আসে। আর এরপরে যখন খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এখানে আমি এই যে ছোট মাছগুলো দিয়ে দিলাম। এটা যে কোনো মাছই এই সিস্টেমে রান্না করে নিতে পারেন আপনারা। এভাবে রান্না করলে দেখা যায় যে মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর আমি দেখতেই পারতেছেন একেবারে আলতোভাবে মাছটা মেখে নিচ্ছিলাম। এরপরে হাত ধোয়া যেই পানিটা শুধু অতটুক পানিই দিব, বেশি পানি দিব না। আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না, যার কারণে এখানে আমি টমেটো ইউজ করতে পারিনি। যদি আপনাদের কাছে থাকে আপনারা টমেটো দিতে পারেন। শুধু টমেটো আর পেঁয়াজ দিয়েও কিন্তু মাছটা রান্না করা যায়, এভাবে হাতে মেখে চচ্চড়ি করা যায়, সেটাও কিন্তু অসম্ভব মজা হয়। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম আর অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে ঢাকনা উঠিয়ে দেখেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর আলুটাও 80% সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর নাড়ানাড়ি করিনি, শুধু আপনাদের দেখানোর জন্য এখন একটু নাড়া দিয়েছিলাম, নয়তো আর দিতামই না। একবারে যে হাতে মেখে বসিয়ে দেই সেভাবেই রেখে দেই। এরপরে হচ্ছে যে আমি আজকে আরেকটা সবজি রান্না করব, সেগুলো কেটে রেখেছি। সেই ভিডিওটা আর শেয়ার করব না, সবজি রান্নার ভিডিও অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু ছোট মাছের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কে কিভাবে ছোট মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে হচ্ছে যে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আপনাদের কাছে ফ্রেশ ধনিয়া পাতা না থাকলে ফ্রোজেন ধনিয়া পাতাই দিয়ে দেবেন। আর না থাকলেও সমস্যা নেই, ছোট মাছ এমনিতেই কিন্তু খেতে ভীষণ মজা হয়। আরও যেহেতু হাতে মেখে রান্না করেছি খুবই মজা হয়েছিল। যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু হালকা লেগে লেগে আসছিল। আর যখন এরকম একটু লেগে লেগে আসবে তখনই বুঝবেন যে আপনার তরকারিটা হয়ে গেছে, মানে একটু পোড়া পোড়া করতে হবে যাতে পোড়া একটু ঘ্রাণ আসে। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু টিফিন রেডি করে রেখেছি। আর কলা ভর্তা করব আজকে সকালে খাওয়ার জন্য, সেটাও করে রেখেছি। এটা হচ্ছে হাতে মেখে কলা ভর্তা করব, অনেক সময় পাটায় বেটেও করি, দুই ধরনের স্বাদ হয়। আপনারা কে কিভাবে ভর্তা খান সেটা চাইলে জানাতে পারেন কমেন্টে। ভাতের মার গেলে নিয়েছি। আর হচ্ছে যে ওইদিকে আমার রান্নাও হচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।